হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দেখো, তোমাদের এই পরিবর্তন বা প্রতিস্থাপন পদ্ধতি ক্লাস 12 এর যে চ্যাপ্টারটা শুরু করেছিলাম, সেই চ্যাপ্টারে আমি অলরেডি 4টে পার্ট দিয়েছি। যে 4টে পার্টে আমি তোমাদের 2 মার্কসের কোশ্চেনগুলো শেষ করেছি এবং মানে সংক্ষিপ্তের কোশ্চেনগুলো শেষ করেছি, ঠিক আছে? তো অনেকে অনেক রেসপন্স, ভালো রেসপন্স পেয়েছি, সবাইকে অনেক 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 ধন্যবাদ, ঠিক আছে? তো এখানে দেখো, এই যে তোমাদের পার্ট 3 তে মানে 4টে পার্ট শেষ করেছি, তো পার্ট 3 তে 21 অর্থাৎ 21 নম্বর অঙ্কটা একটু ভুল আমি তোমাদেরকে করিয়ে দিয়েছিলাম। মানে কি বলতো, 1/z বাই হতো, বাই না লিখে আমি নর্মাল লিখে দিয়েছিলাম, তো তার জন্য সরি। অঙ্কটা আমি আবার করে দিচ্ছি, ঠিক আছে? অনেকে কমেন্ট করলে স্যার আপনি আবার করে দিবেন। তো একটু আমার মিস্টেক হয়েছিল লিখতে, মানে 1/z এর জায়গায় শুধু z লিখেছিলাম। তো যাই হোক, আমি তোমাদের ওভারঅল বলি, 4টে পার্ট দিয়েছিলাম, আজকে তার 5 নাম্বার পার্ট। আজকে আমি তোমাদের বর্ণনামূলক গুলো করাবো, ঠিক আছে? তো অনেক ভালো রেসপন্স পেয়েছি, অনেক ধন্যবাদ সবাইকে, অনেক থ্যাংক ইউ। যারা বাকি 4টে পার্ট দেখো না, প্লিজ সেই 4টে পার্ট দেখবে, খুব ভালো লাগবে। আমি চ্যালেঞ্জ করছি, এই ভিডিও ডিসক্রিপশনে লিংক দিয়ে দেবো, ঠিক আছে? যদি বিশ্বাস না হয় তাহলে আমার ভিডিওর কমেন্টগুলো একবার দেখে নেবে। সবারই ভীষণ ভালো লেগেছে, সবাই ভালো কমেন্ট করেছো। আর তোমাদের জন্য বলছি যে এবার থেকে রেগুলার ক্লাস আসবে, একদম ভরসা হারাবে না। আমি তোমাদের রেগুলার ক্লাস নিয়ে আসবো, ঠিক আছে? আর আশা করি তোমাদের যেরকম ভালো লাগছে প্রত্যেকটা চ্যাপ্টার তোমাদের এইভাবে ভালো লাগবে, ঠিক আছে? তো দেখো, তোমাদের আজকে পার্ট 5, পার্ট 4 তো শেষ, আজকে পার্ট 5 দেখো। আজকে বর্ণনামূলক হবে, তার আগে আমি সংক্ষিপ্তের 21 নম্বর অর্থাৎ পার্ট 3 তে যে অঙ্কটা করেছিলাম, একটু মিস্টেক হয়েছিল, সেটা আরেকবার করিয়ে দিচ্ছি। হ্যাঁ, অনেকের সমস্যা হচ্ছে বলছে, আমাকে কমেন্ট করেছিল। তাহলে দেখো 21 নম্বর কি ছিল অঙ্কটা, এটা হচ্ছে সংক্ষিপ্তের 21, ঠিক আছে? আমি 2 মার্কসের যে সংক্ষিপ্তের 21, এটা আমি পার্ট 3 তে করিয়েছিলাম। এই অঙ্কটা একটু মিস্টেক হয়েছিল বলে আমি আবার করে দিচ্ছি, ঠিক আছে? তো তারপরে আমরা এই অঙ্কটা হওয়ার পর বর্ণনামূলক শুরু করবো, ঠিক আছে? একটু দেখো, এই অঙ্কটা একটু করে দিই, তারপর বর্ণনামূলক করাবো। 21 নম্বর ছিল, দেখো তো, ইন্টিগ্রেশন 1 - sin x বাই কিউব রুট অফ x প্লাস cos x dx। এটা একটু মিস্টেক হয়েছিল বলে করিয়ে দিচ্ছি। দেখো, এই অঙ্কটা ছিল 1 প্লাস cos x dx। তো দেখো, এবার এই অঙ্কটা করার সময় কি বলেছিলাম বলো? লেট করব, কি লেট করব? x প্লাস cos x ইকুয়াল টু z কিউব। কেন z কিউব করব? দেখো দেখো, এই যে এটাকে আমরা ধরলাম z কিউব, কেন? কারণ কিউব রুট আছে তাই। ওকে, কিউব রুট থাকলে z কিউব ধরবো বলেছিলাম। এবার ডেরিভেটিভ করলে কি হয়ে যাবে? 1 - sin x হয়ে যাবে, তার সঙ্গে হবে dx ইকুয়াল টু 3z স্কয়ার dz হবে, তাই না? ডেরিভেটিভ করলাম। এবার দেখো তো স্যার, এই যে 1 - sin x dx অলরেডি গিভেন, দেখো তো এখানে, তাই না? দেখো তো, এই যে 1 - sin x আর dx, এটা গিভেন। এটা মানে কত বলো? এটা মানে হচ্ছে 3z স্কয়ার dz। তাহলে লিখে দেবো, দেখো। তাহলে এটা 1 - sin x আর dx মানে কত? 3z স্কয়ার dz। তাহলে লিখো 3z স্কয়ার dz। এবং দেখো 1 বাই, এই যে নিচে যে প্রশ্নটা আছে এটা, তাহলে এটা মানে কত? z কিউব। আচ্ছা, z কিউব আর এই কিউব রুট কেটে যাবে, তাই না? তাহলে পড়ে থাকবে কি বলো? z। আমি আগের অঙ্কটা যে করিয়েছিলাম পার্ট 3 তে, এই অঙ্কটা এখানে 1/z না লিখে শুধু z লিখেছিলাম, এটা আমার মিস্টেক হয়েছিল। এটা হবে 1/z। তাহলে এখানে দেখো তো একটা z কাটবে না, এই z কাটবে। তাহলে কি হবে? দেখো, ইন্টিগ্রেশন 3z dz। কি হবে? দেখো, ইন্টিগ্রেশন, আচ্ছা এটা ইন্টিগ্রেশন করলে কি হবে বলো? 3, এটা হবে z স্কয়ার বাই 2 প্লাস c। ওকে, তাহলে এখান থেকে কি পাবো? দেখো, 3/2 z স্কয়ার প্লাস c মানে হচ্ছে 3/2। z স্কয়ার মানে কত? এখান থেকে দেখো, এখান থেকে বলতে পারি কি বলো? z মানে হচ্ছে x প্লাস cos x টু দি পাওয়ার 1/3 হয়ে যাবে, তাই না? তাহলে z স্কয়ার মানে কি হবে? দেখো, তাহলে হবে z স্কয়ার মানে হবে, দেখো তো, x প্লাস cos x টু দি পাওয়ার 1/3 ছিল না? আর z স্কয়ার মানে কি? এটা হবে কি হবে? স্কয়ার মানে 2/3 হয়ে যাবে, এটা হবে 2/3 প্লাস c। এটা তোমাদের অ্যানসার হবে। ওকে, আই এম রিয়েলি সরি, এই অঙ্কটা একটু আমার মিস্টেক হয়েছিল আগের পার্ট 3 তে। 21 নম্বর অঙ্কটা করিয়ে দিলাম, ঠিক আছে? আজকে হবে, দেখো তো, তারপরে পার্ট 4 এ আমি পার্টগুলো করে দিয়েছি কমপ্লিট, সব মানে প্রত্যেকটা অঙ্ক তোমাদের করেছি, কোনো অঙ্ক একটা অঙ্ক বাদ দেয়নি। এর আগে চ্যাপ্টার করেছিলাম অনির্দিষ্ট সমাকল, সেখানে প্রচুর কমেন্ট, প্রচুর ভিউ পেয়েছে, সবাই খুব ভালো লেগেছে। এই পরিবর্তন, এই যে চ্যাপ্টারটা ভালো লেগেছে, তো পার্ট 4 দেখবে প্লিজ। তো আজকে পার্ট 5 হবে। পার্ট 5 এ তোমাদের দেখো বর্ণনামূলক অর্থাৎ 4 মার্কসের 3 মার্কসের কোশ্চেনগুলো হবে, ঠিক আছে? তোমরা জানো এসএন দে বই করাই, এসএন দে বইয়ের 172 পেজের 3 মার্কসের বর্ণনামূলক গুলো করাবো। দেখো, সংক্ষিপ্ত গুলো সব শেষ হয়ে গেছে, পার্ট 4 পর্যন্ত। যারা দেখো না প্লিজ পার্ট 4 পর্যন্ত দেখবে, আমি লিংক দিয়ে দেবো। হ্যাঁ, আচ্ছা, দেখো পার্ট 5 হবে। আচ্ছা দেখো, পার্ট 5 এ বর্ণনামূলক 1 নম্বর অঙ্ক, বর্ণনামূলক, ঠিক আছে? পার্ট 5 এ কি বলছে? dx বাই 1 প্লাস x স্কয়ার ইন্টিগ্রেশন dx বাই 1 প্লাস x স্কয়ার ইন্টু রুট ওভার
tan ইনভার্স x প্লাস 4 এই অঙ্কটা আছে tan ইনভার্স x প্লাস 4 দেখো এটাকে ইন্টিগ্রেশন করতে বলেছে তাই না তাহলে কি করব স্যার দেখো তোমরা যে বুঝতে পারছো আবার বলে দিচ্ছি দেখো লেট করব tan ইনভার্স x প্লাস 4 কে ধরো কি বলো z স্কয়ার এই যে দেখো এই পোরশনটাকে আমি ধরলাম z স্কয়ার আচ্ছা z স্কয়ার কেন ধরলাম স্যার কারণ রুট আছে তাই স্কয়ার ধরলাম ঠিক আছে আচ্ছা tan ধরলাম কেন ইনভার্স কারণ এর ডেরিভেটিভ করলে যেটা পাবো এখানে গিভেন দেখো তো tan ইনভার্স কে ডেরিভেটিভ করলে কত হবে বলো 1/1 + x স্কয়ার দেখো 1/1 x গিভেন এখানে তাই এটাকে আমরা ধরলাম z আর z স্কয়ার ধরলাম কেন রুট আছে তাই স্কয়ার ধরলাম তাহলে ডেরিভেটিভ করলে কত হবে দেখো 1/1 + x স্কয়ার তাই না এর ডেরিভেটিভ হয় আর 4 তো 0 হয়ে যাবে dx হবে 2z dz ডেরিভেটিভ ক্লিয়ার তো যে পোরশনটা পেলাম এখানে স্যার অলরেডি গিভেন দেখো তো অঙ্কের মধ্যে এই পোরশনটা দেখো তো দেখো 1 এটা এই পুরোটা দেখো গিভেন কিনা বলো dx/1 + x স্কয়ার dx/1 + x স্কয়ার গিভেন ওই জন্য এটাকে আমরা z ধরেছিলাম তাহলে এটা পুরোটা মানে কত বলো 2z dz এটা লিখে দাও এখানে পুরোটা মানে কত বলো 2z dz আর বাই কি আছে বলো 1 এই পুরোটা মানে কি z স্কয়ার তাহলে স্কয়ার রুট কেটে যাবে তাহলে পড়ে থাকবে z ক্লিয়ার হলো সবার এবার দেখো স্যার এখানে z কাটবে পড়ে থাকবে বলো ইন্টিগ্রেশন 2dz আর কত হবে 2z + c মান বসিয়ে দাও 2 * z z মানে কত বলো এখান থেকে z মানে আবার রুট ওভার হয়ে যাবে z মানে রুট ওভার tan ইনভার্স x + 4 + c ইজ দা কারেক্ট आंसर আশা করি ক্লিয়ার বুঝতে পারলে সবাই বোঝা গেল একদম সহজ অঙ্ক যেভাবে আমি প্রথম থেকে শুরু করেছিলাম শেষ অবধি সেভাবে করাবো কোনো কঠিন একদমই না বোঝা গেল সবার ক্লিয়ার হয়েছে ওকে তাহলে আমাদের বর্ণনামূলক 1 নম্বরে ক্লিয়ার হয়ে গেল ওকে 2 নম্বরটা দেখো কি বলেছে ইন্টিগ্রেশন √2 + 3 sin 3t 2 নম্বর বলেছে দেখো ইন্টিগ্রেশন √2 + sin 3t 2 + sin 3t আর রুটের বাইরে আছে cos 3t dt ওকে এটা ছিল ইন্টিগ্রেশন ওকে তো দেখো কাকে z ধরবো স্যার এই যে রুটের ভিতর যে পোরশনটা আছে এটাকে ধরবো z স্কয়ার কি ধরবো স্কয়ার কেন রুট আছে তাই কি ধরবো 2 + sin 3t কে যদি আমরা ধরি z স্কয়ার ওকে তাহলে কি হবে ডেরিভেটিভ এটা 0 হয়ে যাবে এটা হবে ডেরিভেটিভ হলো cos 3t আর একটা 3 এর জন্য একটা 3 সামনে আসবে dt = 2z dz ওকে তাহলে দেখো এবার কি হবে cos 3t dt = 2/3 এই 3 টাকে ডিভাইড করে দিলাম z dz ক্লিয়ার এবার দেখো তো এখানে যে প্রশ্নটা পেলাম আমরা যে 3t cos 3t dt অলরেডি গিভেন দেখো তো cos 3t dt তাই না তাহলে এটা মানে কত বলো এটা মানে হচ্ছে 2/3 z dz লিখে দাও তাহলে এটা মানে কত বলো 2/3 z dz ক্লিয়ার আর এই প্রশ্নটা মানে কি স্যার এই প্রশ্নটা মানে দেখো তো z স্কয়ার আর স্কয়ারের রুট কেটে যাবে তারপরে থাকবে কি বলো z পড়ে থাকবে ক্লিয়ার তাহলে কি বলে দেখো একবার 2/3 z স্কয়ার dz এবার দেখো ইন্টিগ্রেশন গুলো কত হবে দেখো 2/3 z³/3 + c আর কত হয় দেখো তো 2/9 z³ z³ মানে কত বলো এখানে দেখো ভালো করে যে z মানে কত z মানে হচ্ছে 2 + sin 3t টু দি পাওয়ার 1/2 তাই না আচ্ছা z³ মানে কি তার পাওয়ার আবার 3 হয়ে যাবে তাহলে হবে দেখো তো 2 + sin 3t টু দি পাওয়ার কত হবে কিউব মানে হচ্ছে 3/2 হয়ে যাবে + c ক্লিয়ার হলো এটা বুঝে গেল এটা হচ্ছে आंसर আশা করি সবার ক্লিয়ার হলো একদম সহজ অঙ্ক দেখো সব বুঝতে পারলে ওকে আচ্ছা যারা আমার কাছে অফলাইনে পড়তে চাও যারা আমি আমার কাছাকাছি থাকো দেখো আমি অফলাইনে পড়াই বেলঘড়িয়াতে অফলাইনে পড়াই এই বেলঘড়ি রেলওয়ে স্টেশন আছে এই বেলঘড়ি রেল স্টেশন আছে রেল স্টেশনে একদম পাশাপাশি দুটো সেন্টার আছে যারা অফলাইনে পড়তে চাও 11 12 এর সপ্তাহে 3 দিন করে ক্লাস করানো হয় যার কারণে সামনে তোমাদের পরীক্ষা এবং তাছাড়াও আমার 8 9 10 এর ব্যাচ শুরু হচ্ছে নতুন করে 2026 এর তো যারা 8 9 10 অ্যাডমিশন নিতে চাও তারা অবশ্যই যোগাযোগ করতে পারো সপ্তাহে 2 দিন করে তাদের ক্লাস করানো হয় 8 9 10 আর 11 12 এর 3 দিন করে ক্লাস করানো হয় ঠিক আছে একদম বেলঘড়ি রেল স্টেশনের পাশে আমাদের ব্যাচ আছে আমার সেন্টার আছে
তো যারা পড়তে চাও এই নাম্বারে কন্ট্যাক্ট করে নেবে 8967813440। ওকে, মানে বেলঘড়ির আশেপাশে লাইক তোমাদের সোদপুর, আগরপাড়া, এদিকে বিরাটি, দমদম, রথতলার দিকে যদি আশেপাশে কেউ থাকো, যদি অফলাইনে পড়তে চাও, তোমরা এই নাম্বারে কন্ট্যাক্ট করে নেবে। আমাদের 8, 9, 10, 11, 12 তোমাদের অঙ্ক করানো হয়, ঠিক আছে? একদম বেলঘড়ি রেল স্টেশন ট্রেন থেকে নামবে, পাশে আমার সেন্টার আছে, ঠিক আছে? চলো, তাহলে আমাদের 2 নম্বর অঙ্কটা বর্ণনামূলকের হয়ে গেল। এবার 3 নম্বর অঙ্কটা দেখো কি বলেছে, সহজ অঙ্ক, কঠিন একদমই না। ইন্টিগ্রেশন tan cube 2x into sec 2x dx, এটা আছে, ঠিক আছে? ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক, ঠিক আছে? এটা চলো কি করে করবো দেখো। ইন্টিগ্রেশন tan cube কে বলতে পারি দেখো তো tan square 2x into tan 2x, তার সঙ্গে আছে sec 2x dx। ক্লিয়ার? বুঝতে পারলে? এটা কি করলাম দেখো স্যার, 10 কিউব ছিল, তাই না? 10 স্কয়ার ইনটু 10 করে নিলাম, তার সঙ্গে যা ছিল তাই লিখলাম। এবার দেখো এই tan স্কয়ার কি বলতে পারি বলো তো, sec স্কয়ার 2x - 1 বলতে পারি তো, বলতে পারি tan স্কয়ার মানে sec স্কয়ার x - 1। বলে এটাকে দেখো, এই tan স্কয়ার কি লিখলাম, এটা লিখলাম। ক্লিয়ার? বলতে পারি যা ছিল তাই কি বলো, tan 2x ইনটু sec 2x। ক্লিয়ার হলো? ক্লিয়ার? এবার স্যার আমরা কি করব বলো, লেট করব। sec 2x equal to z। কেন স্যার sec 2x কে z ধরলাম? এটা ডেরিভেটিভ করলে কি হয় দেখো তো, sec x মানে কি পারি আমরা বলো, sec x tan x, আর একটা 2 থাকার জন্য একটা 2 সামনে গুণ হবে, dx equal to dz। আসলে ক্লিয়ার হয়েছে? কারণ sec x এর ডেরিভেটিভ কত হয়, sec x into tan x। আর এখান থেকে আমরা কি পেলাম দেখো তো, sec 2x tan 2x dx equal to 1/2 dz। তাহলে আমরা এখানে পরিষ্কার কি পেয়ে গেলাম বলো, এই 2টাকে ডিভাইড করে দিলাম ওদিকে, তাহলে sec 2x tan 2x dx অলরেডি গিভেন, দেখো তো sec 2x tan 2x dx অলরেডি গিভেন। তাহলে এটা মানে কত বলো, এটা মানে 1/2 dz, তাই না? এই তো অঙ্ক হয়ে গেল। দেখো এটা মানে কত বলো, 1/2 আর dz। পড়ে থাকলো কি sec স্কয়ার 2x - 1। তাহলে sec স্কয়ার 2x মানে কত, z না? sec 2x মানে z, তো তাই ভাবে sec স্কয়ার মানে কি হবে, z স্কয়ার - 1। আসলে ক্লিয়ার হলো? বোঝা গেল? দেখো sec স্কয়ার, sec মানে z, z স্কয়ার - 1, আর এটা মানে 1/2 dz। ওকে, এবার দেখো ইন্টিগ্রেশন করো, 1/2 রাখলাম, আর দেখো sec স্কয়ার মানে কি হবে বলো, এই z স্কয়ার মানে হবে z³/3 মাইনাস z প্লাস c। আসলে ক্লিয়ার হয়েছে? আর মান বসিয়ে দাও, 1/2 ইন্টু sec³/3, তাহলে 1/3 ইন্টু z³ মানে কি হবে, sec³ 2x। ওকে, তার সঙ্গে মাইনাস z, তাহলে মাইনাস কত হবে, মাইনাস z মানে প্লাস c ইজ দ্য রাইট অ্যান্সার। ক্লিয়ার হয়েছে? বোঝা গেল? একদম সহজ অঙ্ক, কিন্তু ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক এটা ছিল, ঠিক আছে? কত হলো বলো, 3 নম্বর হলো। 4 নম্বরটা দেখো, আশা করি ক্লিয়ার হয়েছে এটা সবার। 4 নম্বরটা দেখো, চার নম্বরটা কি বলেছে দেখো, ইন্টিগ্রেশন x⁵ বাই √1 প্লাস x³ √1 প্লাস x³ dx। ওকে, এই অঙ্কটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক, ঠিক আছে? মাথায় রাখবে। হ্যাঁ, তাহলে কি করবো দেখো, এটাকে বলতে পারি কি বলো, এটাকে বলতে পারি যে x³ into x² ডিভাইড বাই √1 প্লাস x³ dx। কিন্তু তাকাবে স্যার কি করলাম, দেখো তো স্যার 5 কে বলতে পারি x³ into x² মানে তো 5, বাকি যা আছে তা লিখলাম। ওকে, এবার দেখো লেট করব, এই রুটের ভিতর যেটা আছে এটাকে z² ধরবো, কেন, রুট আছে তাই। 1 প্লাস x³ কে ধরবো কি বলো, z²।
এখান থেকে দেখো তো ডেরিভেটিভ করলে কি হবে 1 0 এটা হবে দেখো তো 3x স্কয়ার dx ইকুয়াল টু 2z dz। আসলে ক্লিয়ার? এখান থেকে দেখো তো স্যার কি বলতে পারি x স্কয়ার dx ইকুয়াল টু 2/3 3টাকে ডিভাইড করে দিলাম z dz। আসলে ক্লিয়ার হলো? দেখো স্যার এটা গিভেন কি গিভেন বলো যে x স্কয়ার dx গিভেন, তাই না? এখানে তো একবার এই যে x স্কয়ার dx গিভেন, তাই কিনা বলো? তাহলে এখানে কি বসাবো দেখো x স্কয়ার dx এর মানটা তো বসাবোই। আর এখানে দেখো তো স্যার কি বলতে পারি x কিউব মানে কি বলতে পারি 1 টাকে ওদিকে পাঠিয়ে দাও, তাহলে x কিউব মানে কি বলবো বলো z স্কয়ার মাইনাস 1 বলতে পারি তো। দেখো তো 1 টাকে ওদিকে পাঠিয়ে দাও, তাহলে x কিউব মানে কি হবে z স্কয়ার মাইনাস 1 না? বসিয়ে দাও এখানে। এই দেখো তো x স্কয়ার dx, তাহলে x স্কয়ার dx মানে কি 2/3 z dz, বসিয়ে দাও 2/3 z dz। কার মান বসালাম x স্কয়ার dx, তাহলে x স্কয়ার dx মানে 2/3 z dz, 2/3 z dz। ওকে, এবার x কিউব, এই x কিউব মানে কি বলো x কিউব মানে হচ্ছে দেখো তো মানে হচ্ছে z স্কয়ার মাইনাস 1, বসিয়ে দাও x কিউব মানে হচ্ছে কি বলো z স্কয়ার মাইনাস 1 ডিভাইড বাই দেখো এই যে এটা মান কত বলো এর মান z স্কয়ার, স্কয়ার রুট কেটে যাবে তারপরে থাকবে z। আসলে ক্লিয়ার হয়েছে? এবার দেখো স্যার এই z কাটবে কি পড়ে থাকবে তাহলে দেখো ইন্টিগ্রেশন 2/3 z স্কয়ার মাইনাস 1 dz। ওকে, এবার ইন্টিগ্রেশন করো কি হবে বলো 2/3। আচ্ছা z স্কয়ার মানে কি হবে h কিউব বাই 3 মাইনাস z প্লাস। আসলে ক্লিয়ার হলো? তো z এর মান বসিয়ে দাও। z মানে কত বলো এখান থেকে z মানে কত বলতে পারি implies that z মানে হচ্ছে 1 প্লাস x কিউব টু দি পাওয়ার 1/2 অথবা রুট ওভার এটা একই হবে। হ্যাঁ চলো মান বসিয়ে দাও 2/3 ইন্টু 1/3 z কিউব, z কিউব মানে কত হবে এর পাওয়ার 3/2 হয়ে যাবে তাই না? তাহলে হবে 1 প্লাস x কিউব টু দি পাওয়ার 3/2 মাইনাস z। z মানে কত z মানে হচ্ছে রুট ওভার হবে এটা তাই না? এটা রুট ওভার 1 প্লাস x কিউব প্লাস c ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার হলো? এটা হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। রাইট অ্যান্সার হচ্ছে এটা আমাদের রাইট অ্যান্সার। আসলে একদম ক্লিয়ার সবার হয়ে গেছে? ওকে চলো একদম পরিষ্কার সবার তো? দেখো কোনো অঙ্ক লিখতে ভুল হতে পারে ঠিক আছে, যেমন পার্ট 3 তে 21 নম্বরটা করে দিলাম, ভুল হতেই পারে মানুষের টুকতে, ঠিক আছে? কারণ সারাদিন এই পড়ানোর পর তোমাদের সঙ্গে এসে রাত্রে ভিডিও করা সত্যি খুব চাপের ব্যাপার। হ্যাঁ, বা রাত্রেও দিনেও যখন ভিডিও করি মানে কি যেমন ব্যাচ পড়িয়ে এসে সঙ্গে ভিডিও করি, সারাদিন 4-5টা করে ব্যাচ থাকে, তাহলে এত ব্যাচ পড়ানোর পর ভিডিও মানে সত্যি একটু চাপ হয়ে যায়। তবুও তোমাদের জন্য ভিডিও করতে একটু ভুল হতেই পারে। হ্যাঁ, যে 1/z এর জায়গায় জেড লিখে দিলাম, হতেই পারে এরকম। ওকে, তার জন্য আমি একদম তোমাদের সামনে একদম সরি, রিয়েলি সরি। চলো কথা হলো এটা তোমাদের 5 নাম্বারটা 4 নাম্বার করালাম, 5 নাম্বারটা দেখো তো 5 নাম্বারটা সহজ অঙ্ক 5 ইন্টিগ্রেশন x স্কয়ার dx বাই রুট ওভার x প্লাস 1 x স্কয়ার dx বাই রুট ওভার x প্লাস 1 এটা চলো তাহলে কি করবো স্যার দেখো এই রুটের ভিতরে যেটা আছে এটাকে কি ধরবো বলো এটা ধরো z স্কয়ার ধরো, কি ধরবো x প্লাস 1 ইকুয়াল টু z স্কয়ার। ওকে, তাহলে কি হবে দেখো এখান থেকে dx ইকুয়াল টু কি হবে বলো 2z dx। ক্লিয়ার? এখান থেকে দেখো তো স্যার কি পাবো দেখো তো x ইকুয়াল টু z স্কয়ার মাইনাস 1, আচ্ছা 1 টাকে ওদিকে নিয়ে যাও, তাহলে x এর মান পেয়ে গেলাম। দেখো x মানে কত বলো z স্কয়ার 1 টাকে ওদিকে মাইনাস 1 আর dx মানে 2z dz মান বসিয়ে দাও। প্রথমে দেখো তো dx মানে কত, এই dx মানে হচ্ছে 2z dz, বসিয়ে দাও 2z dz। ওকে, আর x স্কয়ার, এই যে x স্কয়ার, এই x স্কয়ার মানে কত x সমান z স্কয়ার মাইনাস 1 মানে হচ্ছে ওকে। আচ্ছা সরি x মানে z স্কয়ার মাইনাস 1 তাই না, x মানে z স্কয়ার মাইনাস 1, তাহলে x স্কয়ার মানে এটা হোল স্কয়ার হয়ে যাবে তাই না? x মানে z স্কয়ার মাইনাস 1, তাহলে x স্কয়ার মানে কি z স্কয়ার মাইনাস 1 হোল স্কয়ার ডিভাইড বাই দেখো তো এটা কি আছে এটা মানে z স্কয়ার মানে রুট কেটে যাবে তাহলে হবে z। ওকে, এবার দেখো স্যার কি করব এই z কেটে যাবে, ইন্টিগ্রেশন 2 ইনটু পড়ে থাকবে z স্কয়ার মাইনাস 1 হোল স্কয়ার dz ইকুয়াল টু ইন্টিগ্রেশন 2 এটাকে সূত্রে ফেলো a মাইনাস b হোল স্কয়ার কি হবে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার মানে প্লাস 1। ক্লিয়ার হলো? এবার ইন্টিগ্রেশন করবো স্যার দেখো কি হবে দেখো 2 এটা হবে
z to the power 5/5 plus 2 z³/3 plus z plus c। ওকে, যেটা মান বসিয়ে দাও। আচ্ছা z মানে কত বলো? z মানে হচ্ছে এখান থেকে z মানে হচ্ছে x plus 1 তার টু দি পাওয়ার 1/2 অথবা রুট ওভার এটা একই ওভার, ঠিক আছে? তার মান বসিয়ে দাও 2 ইন্টু ব্রেকেট, সবাই দেখতে পাচ্ছ না? আমি কিন্তু পরের লাইনে লিখছি, ওদিকে লিখছি, হয়তো নিচে দেখতে পাচ্ছ না, হয়তো এখানে দেখো 2 ইন্টু 1/5 ইন্টু z টু দি পাওয়ার 5, 1/5 ইন্টু z টু দি পাওয়ার 5 মানে কত বলো? x প্লাস 1 টু দি পাওয়ার 5/2 হয়ে যাবে। ওকে, 1/2 আর 5 করলে 5/2 হয়ে যাবে, পাওয়ার 5 আছে, মাইনাস 2/3 ইন্টু 3 ইন্টু 2/3 ইন্টু z কিউব মানে কত হবে বলো? x প্লাস 1 টু দি পাওয়ার 3/2 প্লাস z, তাহলে প্লাস z মানে কত বলো? রুট ওভার এটা, z মানে রুট ওভার x প্লাস 1 প্লাস c ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আশা করি সবার ক্লিয়ার হয়েছে, সবাই বুঝতে পেরেছো কিভাবে যে সিম্পল ভাবে অঙ্কগুলো কিন্তু করতে হবে। সবাই ক্লিয়ার তো? ওকে, তাহলে কত নম্বর হলো দেখো? 5 নাম্বারটা আমাদের হয়ে গেল। 6 নাম্বারটা দেখো, সহজ অঙ্ক ছিল। তোমাদের রিকোয়েস্ট হচ্ছে প্লিজ যদি আমার ভিডিও ভালো লাগে একটু প্লিজ আমাকে সাপোর্ট করো, একটু শেয়ার করো ভিডিওটা, ঠিক আছে? আর একটু বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, যারা নতুন তো সাবস্ক্রাইব করে নেবে। হ্যাঁ, চলো আমাদের 5 নম্বর হয়ে গেল। 6 নম্বর অঙ্কটা দেখো, ইন্টিগ্রেশন tan x বাই log of cos x, একদম সহজ অঙ্ক। tan x বাই log of cos x, একদম সহজ, ঠিক আছে? একদম চাপ নেওয়ার দরকার নেই, একদমই সহজ জিনিস। এই log of cos x কে z ধরো, কি ধরবো? log of cos x equal to z, একদম সহজ। সমস্ত অঙ্ক একই ভাবে করব। ডেরিভেটিভ করলে কি হয় দেখো তো? log x মানে হবে 1/x, অর্থাৎ 1 এটা, and ddx এটা আমার ডেরিভেটিভ কত হবে? মাইনাস sin x, তাই তো? মাইনাস সামনে নিলাম, sin x তার সঙ্গে dx equal to dz। মানে কি বলতো? মাইনাস sin বাই cos মানে tan x dx equal to dz। আসলে ক্লিয়ার? মাইনাসটা দিকে পাঠিয়ে দাও, তাহলে হবে এটা tan x dx equal to minus dz। তাহলে দেখো তো এটা অলরেডি গিভেন, এখানে দেখো না যে tan x dx অলরেডি কিন্তু গিভেন। দেখো তো এই যে tan x dx এর মান পেলাম মাইনাস dz, এই যে tan x dx অলরেডি কিন্তু গিভেন, তাই না? বসিয়ে দাও। এই tan x dx মানে কত? মাইনাস dz, তাহলে মাইনাস dz। আর দেখো তো এই যে log of cos x, এটা মান কত ছিল? z ধরেছিলাম না, 1/z। ক্লিয়ার? ইন্টিগ্রেশন কথাই বলো, মাইনাস log z প্লাস c, মান বসিয়ে দাও, মাইনাস log z। z মানে কত বলো? z মানে log of cos x, তাহলে এটা হবে log of cos x প্লাস c। চলো, এটা হচ্ছে অ্যান্সার। আশা করি ক্লিয়ার হলো এটা। সেম অঙ্ক 7 নাম্বারটা আমি করছি, ঠিক আছে? এটা হয়ে গেল সবার, আশা করি। চলো, সেম অঙ্ক নাম্বার 7, নাম্বার 7 পরের অঙ্ক দেখো। 7 নাম্বারটা কি বলেছে দেখো, ইন্টিগ্রেশন cot x বাই log of sin x। ইন্টিগ্রেশন এটা তোমরা সেম ভাবে করবে। হ্যাঁ, cot x বাই log of sin x dx। ওকে, এটা কি করবো? সেম এটাকে z ধরো, log of sin x কে z। কি হবে বলো? log x মানে 1/x, and sin x ডেরিভেটিভ হবে cos x dx equal to dz। তাহলে দেখো কি হবে? cos বাই sin মানে cot x dx equal to dz। এই যে cot x dx পেলাম স্যার, এটা অলরেডি গিভেন অঙ্কের মধ্যে, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো অঙ্কটা দেখে। এই cot x dx কিন্তু গিভেন, এর মানে কত? অলরেডি dz, মান বসিয়ে দাও, এর মানে z। আর এদিকে কি ছিল বলো? 1 বাই এটা log of sin, এটা মানে কত হয়েছে বলো? এটা z, মানে z। বাচ্চাদের অঙ্ক কি হবে? log z প্লাস c। চলো, log z, z মানে কত? log of sin x, z মানে হচ্ছে log of sin x প্লাস c। আশা করি একদম ক্লিয়ার হয়েছে, সবাই বুঝতে পেরেছো? কারো কোনো কোশ্চেন আছে? আশা করি কারো কোনো কোশ্চেন নেই। চলো পরের অঙ্ক। তোমরা প্লিজ রেগুলার ভিডিও পেয়ে যাবে, একদম চাপ নেওয়ার দরকার নেই। প্লিজ আমার সঙ্গে থেকো তোমরা,
এগুলো ভিডিও পেয়ে যাবো, ঠিক আছে? প্লিজ আমাকে একটু সাপোর্ট করে সবাই। তো দেখো পরের অঙ্ক 8 নম্বরটা কি বলেছে, সহজ অঙ্ক, এটা ইম্পর্টেন্ট অঙ্ক, ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক। ইন্টিগ্রেশন sec x dx by log of tan x plus sec x, log of tan x plus sec x, এটা তো কাকে জেড ধরবো নিশ্চয় বুঝতে পারছো না, এটাকে জেড ধরো, নিচে এটাকে জেড ধরো, আগে জেড ধরবো log of sec x plus tan x equal to জেড ধরো, অর্থাৎ নিচের প্রশ্নটাকে জেড ধরলাম। এটা ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক। ওকে, তাহলে আমি নিচের প্রশ্নটাকে জেড ধরলাম, এবার কি হবে দেখো, এটাকে ডেরিভেটিভ করো। দেখো দেখো log x তাহলে কি হবে 1/x, ডেরিভেটিভ করছি log এই পুরোটাকে x, তাহলে 1/x, তাই কিনা বলো, তাই না? log x 1/x আর ddx হবে, এটার ডেরিভেটিভ কোথায় বলো, sec x into tan x, sec x প্লাস এটা ডেরিভেটিভ করতে হবে, তাহলে sec x এর কি হবে বলো, sec x tan x, তাই না? এন্ড তার সঙ্গে প্লাস tan x এর ডেরিভেটিভ কোথায় বলো, sec square x। ওকে, বোঝা গেল? dx equal to dz। দেখো ডেরিভেটিভ ভালো করে দেখে নাও, দেখো log x মানে 1/x মানে 1 এটা, তার সঙ্গে ddx হবে, এর আবার ডেরিভেটিভ করতে হবে না, আর sec x এর জন্য sec x tan x, tan x এর জন্য sec square x, তো dx equal to dz। ক্লিয়ার? ওই দেখো স্যার নিচে কি আছে, sec x plus tan x, নিচে আসলে লিখলাম, উপর দেখো এই দুটো থেকে sec x কমন নাও, উপর থেকে এই দুটো থেকে sec x কমন নিলাম, কি পড়ে থাকে বলো, tan x plus sec square থেকে একটা sec মানে কি আরেকটা sec x পড়ে থাকবে, কারণ sec square ছিল একটা sec থেকে কমন, তাহলে sec x পড়ে থাকবে, তার সঙ্গে dx equal to dz। আসলে ক্লিয়ার হলো? এবার আমরা পরিষ্কার বুঝতে পারছি স্যার এই প্রশ্নটা আর এই প্রশ্নটা কাটা আছে, দেখো তো tan plus sec tan plus sec কি পড়ে থাকে, দেখো তো পড়ে থাকে sec x dx equal to dz। এটা অলরেডি গিভেন, দেখো তো sec x dx অলরেডি এখানে কিন্তু গিভেন, দেখো sec x dx অলরেডি গিভেন, তাই না? যার মান হচ্ছে dz, তাহলে এই sec x dx মানে কত বলো, dz আর বাই 1 বাই এই পুরোটা মানে কত হয়েছিল বলো তো, এই দেখো তো পুরোটা মানে কি z না, তাই এটা মানে হচ্ছে z, তাহলে হবে 1/z, dz মানে হচ্ছে log z প্লাস c, log z প্লাস c মান বসিয়ে দাও স্যার, log z, z মানে কি বলো, z মানে হচ্ছে log of sec x plus tan x, sec x plus tan x plus c, এটা হচ্ছে অ্যান্সার, এটা হচ্ছে আমাদের এই অঙ্কের অ্যান্সার। ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক, ছোট অঙ্ক, 3 নাম্বার থাকবে। ক্লিয়ার হলো সবার? পরিষ্কার বুঝতে পেরেছো? আশা করি সবাই খুব ভালো করে বুঝতে পেরেছো। আমার ভিডিও খুবই ভালো লাগছে, এটা আমিও তোমাদের সামনে আশা করছি, কারণ অনেক ভিউ অনেক কমেন্ট তোমাদের, অনেক ভালো রেসপন্স পরে ভিডিও দিন। তো সবাই প্লিজ এইটুকু বলবো, ধৈর্য একদম ধরে রাখো, হারানোর একদম দরকার নেই। আমি তোমাদের সঙ্গে আছি, তোমরা একদম জোর কদমে পড়াশোনা শুরু করো। আমি অঙ্কের সপ্তাহে 7 দিনের মধ্যে তোমাদের 4-5টা ভিডিওতে দেবই 100% সপ্তাহে। ওকে, তো এবং তার সঙ্গে অন্য সাবজেক্টগুলো পড়ো, আমি অঙ্ক ঠিক তোমাদের কভার করে দেবো, ঠিক আছে? এভাবে আমার সঙ্গে থেকো, আর বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করবে, আর ভালো লাগলে জানাবে কমেন্টে কেমন লাগলো, ঠিক আছে? আজকে এই পর্যন্ত থাক, এই 8 নম্বর পর্যন্ত থাক, পার্ট 5-এ পার্ট 6 আমি বাকিগুলো করে দেবো, ঠিক আছে? তো প্লিজ ধৈর্য হারাবে না, আমি ভিডিওগুলো ছোট ছোট করে দিচ্ছি, তোমার দেখতে সুবিধা হবে, বোরিং ফিল করবে না, ঠিক আছে? আর ভালো লাগলে জানাবে, আর অবশ্যই শেয়ার করবে, নতুন যারা সাবস্ক্রাইব করবে ভিডিওটা লাইক করে দেবে, ঠিক আছে? দেখা হচ্ছে পরের ভিডিওতে, অপেক্ষা করে থেকো আমার পরের ভিডিওর জন্য, দেখা হচ্ছে। ওকে, টাটা।